ভাইয়া টাকা আসে? মেশিনের সমস্যা, টাকাও নেই মেশিন। উনি কি বললো? উনি বলেন যে মেশিনে টাকা নেই। কাস্টমার সেজে যখন যা হয় বলে টাকা নাই, ক্যামেরা দেখার পরে বলছেন মেশিন নষ্ট। তাহলে কি টাকা নাই? তোলা যাবে না, টাকা নাই। টাকা নাই নাকি নষ্ট? না, টাকা নাই। এটা যে এমডি অফিসে একদিন ইসলামপন্থী লোক হওয়া উচিত। মানে এটা একটু বন্ধ করতে হবে, ভেতরে যায় এখন এখান থেকে একটু পাওয়া যাচ্ছে। ভাইয়া টাকা আসে? মেশিনের সমস্যা, হ্যাঁ ভিডিও নেই না ভাই। না না, ভাই, আমি এমনি জিজ্ঞেস করি না, মানে এটিএম বুথে কিরকম মানুষ আসছে এখন পর্যন্ত? মেলা লোক আছে। কত টাকা তুলতে পারছে? না, টাকা তুলতে পারেন না। মানে তারা কি বললেন, মানে আপনারা কি দেখলেন সকাল থেকে পরিস্থিতি? সকাল থেকে তোমার হলো মেশিনের সমস্যা, ঠিক আছে, টাকা উঠতেছে না, ঠিক আছে। এই যে কালকে টাকা দিচ্ছে, কালকে উঠছে, কালকে 40 লাখের মতো টাকা উঠাইছে, ঠিক আছে, কিন্তু আজকে তোমার হলো মেশিনের সমস্যা দিচ্ছে। টাকা আছে ভিতরে? টাকা ভিতরে আছে, দুটোই টাকা আছে। ফোন দিচ্ছেন কাউকে? ব্যাংক তো রাস্তার ওপর। না জানাইছেন কিনা? হ্যাঁ জানে, তারা জানে, আপনারা জানাইছেন কিনা? জানে, তারা জানে। তোলা যাবে না, টাকা নাই। টাকা নাই নাকি নষ্ট? না, টাকা নাই। আজকে সকাল 10টা হইতে টাকা নাই। এই যে গ্রাহকরা আইতেছে যাইতেছে, কোনো টাকা নাই। 4 আগস্ট বুথ খোলা রাখছে, সম্পূর্ণ বাংলাদেশের বুথ বন্ধ, আমারটা খোলা রয়েছে, বুথের টাকা নেই। এই যে কাস্টমার আমার বিরক্ত করতেছে, আমি জব দেওয়া খোলাইতে পারতেছি না। আইলে আমি যখন না করি, এই বদ্ধ করে দাও, হ্যাঁ কিসের জন্য বয়ে রয়েছ, তো এই জব তো আমরা দিতে পারি। এই কফিয়ত দিব ব্যাংক, যে কিসের জন্য দেয় না। বললেন টাকা নাই, বললেন কেন আসলে? টাকা না, মেশিনের সমস্যা ভাই, টাকাও তো নাই, টাকাও নাই, মেশিন নাই, টাকা নাই কেন? টাকাও নাই মেশিন। উনি কি বললো? উনি বলেন যে মেশিনে টাকা নেই। আমি তো সামান্য পরিমাণ টাকা তুলতেছি, সেটাও যদি না থাকে তাহলে- টাকা নাই, মেশিন সমস্যা, ওইটাও মেশিন সমস্যা। টাকা নাই বললেন কেন তাহলে? টাকা তো নাই। আমি তো টাকা তুলতে আসলাম আপনাদের এই যে এখানে মেট্রো রেলের উপরে তো একটা বুথ আছে, ওখানে হলো না, এখানে আসলাম তো সামান্য পরিমাণ তো টাকা তুলবো, এটাও তো হচ্ছে না, টাকা নেই, বন্ধ আছে। এই বুথেও দিলেন, ওই বুথে দিলেন, এখন কোথায় যাবো তাহলে? টাকা তুলতে গিয়ে এখন ব্যাংকে দৌড়াতে হবে নাকি? ফেসবুকে তো অনেক কিছু দেখতেছি, অনেকেই এরকম ইসলামী ব্যাংক নিয়ে শুরু হয়েছে, সব টাকা তুলে নিচ্ছে। এখন কী হবে বলা যাচ্ছে না। এখন এত বড় একটা ব্যাংক বাঁচাতে তো হবে। দেখেন আমার পকেটেই 35 টাকা আছে। গতকালকে থেকে চেষ্টা করছি, পল্টন ব্রাঞ্চে গেলাম, নিচে টাকা নাই। বনশ্রী বাসার সামনে গেলাম, টাকা নাই। ভাবলাম পকেটে একেবারে খালি হয়ে গেছে, কিছু টাকা 1-2 হাজার টাকা হলে উঠাই, সেটাও এখানে নাই। ব্যাংক নিয়ে পলিটিক্স করে আসলে কোনো লাভ নেই, ব্যাংক উঠে উচিত না। কারণ রাজনীতি থাকুক, ইকোনমির জায়গায় থাকলে আমার মনে হয় দেশটা আরেকটু ভালো হবে। ইকোনমির জায়গায় রাখা উচিত। এটা কে পরিচালনা করছে সেটা আমি চাই না। আমি চাচ্ছি যে কার কাছে আমি ভালো সেবাটা পাবো, সেটা আমার জন্য না। সাধারণ গ্রাহক একজন, সে কি ব্যাংকের এমডি ডিরেক্টর কে হলো না হলো এগুলো আসলেই ভাবে? খুব বেশি ভাবে না, তবে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ভাবে। কারণ হচ্ছে ইসলামী ব্যাংক, এটা ইসলাম আছে যেহেতু, এটা যে এমডি অফিসে একদিন ইসলামপন্থী লোক হওয়া উচিত। টাকা নাই, এই সকাল 10টার তো নাই, সকাল 10টার তো টাকা নাই। আমার টাকা লাগবে, আমি কই যাবো? আমি কি কম টাকা, তাহলে ব্যাংকে যায় যোগাযোগ যদি করে। এই অবস্থা হয় তাহলে তো এটি ফালাই দেওয়ানি ভালো নাকি? ওখানে তো আমার জরুরত, আমি অত দূর থেকে গাড়িতে আইছি, বাংলা মোটর থেকে এখানে আইছি, ওদিক দিয়েও টাকা নেই, এদিকেও টাকা নেই, তো টাকা দেবে। বাংলা মোটরে তো যেটা আছে আপনার, ওইখানে তো প্রায় সময় এরকম হয়। এখানে যে এখানে আসছে, এখন তো এখানে তো আইসা প্রথমেই এই অবস্থা। বাংলা মোটরটা তো সবসময় থাকেই না, এখানে আইসে। এখন এখান থেকে যদি আবার মগবাজারে যাই, এদিকে যদি এই অবস্থা হয় তাহলে তো আর আমার টাকার দরকার, আমার টাকার দরকার, টাকার জন্য ঘুরবো না। এটা মানে যেহেতু আমার ব্যাংকে টাকা আছে, আমার এখন দরকার, আমি টাকা তুলবো না, আমার টাকা খরচা করতে করতে সবই তো আমার দরকার। যে আমার টাকা আমি চাই, আর চাওয়ার তো কিছুই না, চাওয়ার তো ওরকম নেই। আমাদের সার্ভিস দিতে পারলে আলহামদুলিল্লাহ। আমরা একটু আসছি ইসলামী ব্যাংকে, যেহেতু এটিএম বুথগুলোতে কোথাও কেউ টাকা উঠাতে পারছে না, তো ব্যাংকের পরিস্থিতিকে আমরা একটু দেখাতে চাই আপনাদের, আমাদের সঙ্গেই থাকুন। মানে এটা একটু বন্ধ করতে হবে, ভেতরে যায় এখন এখান থেকে একটু পাওয়া যাচ্ছে। কেন? এখান থেকে করলে আমাদের সমস্যা আছে, সমস্যা? নিষেধ স্যার যদি করতে পারে তাহলে করতে বলেন। ম্যানেজার পিছনে আছে, ম্যানেজার স্যার পিছনে একটা খালি অনুমতি নেন, তারপরে করে। কোথায় ম্যানেজার? কোথায়? ওই যে পিছনে উনি? হ্যাঁ। কাস্টমার সেজে যখন যা হয় বলে টাকা নাই, ক্যামেরা দেখার পরে বলছেন মেশিন নষ্ট। হ্যাঁ, এই দুইটা ঘটনা আমরা মানে ফেস করলাম কয়েকটা জায়গায়। আপনাদের ঠিক ব্রাঞ্চের বিপরীত পাশেই যে এটিএম বুথটা মেশিন আছে, নষ্ট না, একটা আসলে টাকা নেই, টাকা না থাকলে তো মানে তাহলে কি টাকা নাই? ক্যাশের একটু সমস্যা। এতগুলো লোক যদি একত্রে করে আসলে কোনো পক্ষে পৃথিবীর কোনো ব্যাংকে এটা সম্ভব না।